হযরত সাইয়্যিদ হুজুরের কথা আহারে কি তাকওয়া অবলম্বন করেছিল। এ যুবক তরুণীরা, ইসলামের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী ওই রাসূলুল্লাহর সাথে সম্পর্ক হওয়াতে হযরত সাইয়্যিদ কতটা খুশি হয়েছিলেন, কতটা আনন্দ করেছিলেন, একটু কথাটা বললে আপনারা বুঝতে পেরে যাবেন। আমার রাসূলুল্লাহ সাহাবী 12 বছরের বাচ্চা হযরত সাইয়্যিদ হুজুর আমার বাপ মা হারিয়ে ফেলেছে, বাপ মাকে চিনেন না, জানেন না, আমার রাসূলুল্লাহর কাছে চলে আসলেন। এই যুবকেরা, আল্লাহ নবীর খিদমতে হযরত সাইয়্যিদ রয়েছে, আমার রাসূলুল্লাহর ভালোবাসা, আমার রাসূলুল্লাহর প্রেম হযরত সাইয়্যিদ মুগ্ধ করে ফেলেছে। আল্লাহ নবী সাহাবী হযরত সাইয়্যিদ আমার রাসূলুল্লাহর সুহবতে ওঠা বসা করতে লেগেছে। এক তারিখে দেখা যায় আমার রাসূলুল্লাহ মক্কা জমিনে রয়েছে। আমার রাসূলুল্লাহর কাছে খবর দেওয়া হলো কেউ এসেছে ওমান দেশ থেকে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাথে দেখা করতে এসেছে। আল্লাহ নবী ওয়ার্ডার দিলেন, আসতে দাও, দেখা করো। তিনার বাপ তিনার মা আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী সাহাবী হযরত সাইয়্যিদ আমার নবী পাকের পাশে চুপ করে বসে রয়েছে। আমার নবী পাক মানুষগুলোকে দেখে বলতে লাগলেন, এ বাবা, কে তোমরা, কোথায় বাড়ি তোমাদের? ওই সময় জায়েদের পিতা মাতা দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ নবীকে জানাতে লাগলেন, ইয়া মুহাম্মদ, আপনার পাশে যে বাচ্চা ছেলেটা বসে রয়েছে ওইটা হলো আমাদের কলিজার টুকরা বাচ্চা। ওই বাচ্চার খোঁজ পেয়ে আপনার কাছে এসে হাজির হয়েছি। আমার রাসূলুল্লাহ তখন বলতে লাগলেন, এ বাবা সাইয়্যিদ, তোমার পিতা এসেছে বাবা, তোমার মাতা এসেছে বাবা, যাও তোমার পিতা মাতার সঙ্গে দেখা করে আসো। আমার রাধানগরের ইমানদার মুত্তাকি আমার বাবায়েরা, শোনো, তাকওয়া কেমন অবলম্বন করতে হয়, প্রেম কেমন রাখতে হয়, আল্লাহর ভয় কেমন থাকে, রাসূলুল্লাহকে পেয়ে তারা রাসূলুল্লাহকে কেমন মহব্বত করেছে। হযরত সাইয়্যিদ জানাতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার আব্বা আম্মা জান এসেছে, আমি জানি আমার বাপ মা আমার সাথে দেখা করতে এসেছে, তবে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আমার বাপ মায়ের থেকে যতটা প্রেম ভালোবাসা পেয়েছি তার থেকে হাজার 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 গুণ প্রেম আমি মুহাম্মদ রাসূলুল্লাহ দরবারে পেয়েছি। আর জোরে বলুন, এটাকেই তো বলে তাকওয়া। আল্লাহর ভয় এসে গেছে অন্তরে, প্রেম জমে গেছে রাসূলের। জোরে বলুন সুবহান। তুমি রোজা রাখছো, রোজার মাস শেষ হয়ে যাবে, তারপরে যুবকদের দেখবে মসজিদ বলে, মসজিদ আর দেখার দরকার নেই, যা হয়েছে হয়ে গেছে। ইমাম সাহেবের সঙ্গে মুসাফা হলো, হ্যাঁ রোজার মাসে খুব ঘন ঘন মসজিদে দেখতাম, এখন কি হুজুর একটু কাজে ব্যস্ত হয়ে গেছি, তো দোয়া করুন, কাজে ইনকামে আল্লাহ যেন বরকত দেয়। আলে ইনকামের জন্য হুজুরকে বলছো দোয়া করতে, কাজের জন্য হুজুরকে বলছো দোয়া করতে? তোমার তকদির 5000 বছর আগে আল্লাহ লিখে দিয়েছে। তোমার তকদিরে কি হবে না হবে সেটা আল্লাহ লিখেই পেটিয়েছে। তুমি না চাইলেও আল্লাহ তোমাকে রুজি দেবে। রিজিকের জন্য আল্লাহর কাছে চাইতে হবে না। হুজুরের সঙ্গে দেখা হয়েছিল, হুজুরকে যদি এটা বলতে, হুজুর কালকে নামাজ ছেড়ে গিয়েছে, হুজুর আপনি দোয়া করেন তাকওয়াওয়ালা ইমানদার হয়ে যেন মরতে পারি, ইমানদার হয়ে যেন দুনিয়া ছাড়তে পারি, হুজুর এটার জন্য আপনি দোয়া করেন। কি বলছে মুসাল্লি? কাজে একটু ব্যস্ত হয়ে গেছি তো হুজুর একটু দোয়া করবেন আল্লাহ যেন রুজিতে বরকত দেয়। তো বরকত দিলে হুজুরের কি লাভ হবে? না হুজুর আপনাকে হাদিয়া একটু বেশি করে দেবো। তো হুজুর হাদিয়া নিয়ে কি করবে? তোমার হাদিয়া নিয়ে 60 বছর চলে যাবে। এই রাধানগরের এই যে মানুষগুলো আপনারা এসেছেন আজকের মহব্বত করে আমার পকেটে কিছু দেবেন, তো এটা নিয়ে আমার 40 বছর বা 50 বছর যদি আল্লাহ বেঁচিয়ে রাখে, এই টাকায় কি আমার চলে যাবে? এই গাড়িতে উঠে এখান থেকে বাড়ি না যেতে যেতে এই টাকা শেষ হয়ে যাবে।
কথা বলার উদ্দেশ্য হলো আমার এটা যে হুজুরের সাথে আপনার দেখা হলো, হুজুর জিজ্ঞেস করলেন ঘন ঘন মসজিদে দেখতাম রমজানে, এখন নেই কেন? হুজুর কাজে ব্যস্ত হয়ে গেছি।